এটা কোনো ভালো জিনিস না। ছাগলও এটাতে মুখ দেয় না, গরু এটাতে মুখ দেয় না, শুধু মানুষ এটাতে মুখ দেয়। আর এমন এক খাবার এটা, পৃথিবীর যত সুস্বাদু বাহারি আইটেম আছে, বাংলাদেশের একটা জনপ্রিয় বিরিয়ানির কথাই বলি, হাজি বিরিয়ানি। বাংলা যদি ঢাকাতে যান, হাজি বিরিয়ানির নাম আছে, বা আরো যা যা আছে আর কি। এই বিরিয়ানিটা বাথরুমে বসে খাওয়া যায় নাকি? পোলাও খাওয়া যায় তো নাকি? পায়েস বা বিবাহের খাওয়ানটা তো বাথরুমে বসে খাওয়া যায়। একমাত্র পৃথিবীতে একমাত্র এই একটি আইটেম পৃথিবীর বুকে আছে, সেটির নাম হচ্ছে বিড়ি সিগারেট। এটা বাথরুমে খাওয়া যায়, এবং বাথরুমে খাইলে নাকি অনেকের এটা ক্লিয়ার হয়। কথা বলেন, রাগ করেন না কেউ, রাগ করেন না কেউ। যেটা খারাপ, খারাপটারে খারাপ বললে সমস্যা আছে নাকি? এখন দিনকে দিনই বলতে হবে। যদি রাত বলি জুলুম হবে না? আবার রাতকে যদি বলি যে এটার দিন, তাহলে জুলুম হবে না? যেটা অন্যায় সেটাকে অন্যায় বলি। যারা খায় আমরা, তারাও তো এটা অন্যায় জেনেই খাই, কিন্তু হয়ে গেছে নেশা, ছাড়তে পারি না, এটাই তো দোষ। কথা বলেন, সমস্যা তো এখানে। যাই হোক, যে কথা বলছিলাম, পৃথিবীতে এই একটা খাবার যেটা ওখানে গেলে স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে যায়, এবং অনেকের গ্রামগঞ্জের মানুষের পেট নাকি ক্লিয়ার হয়। এটা না খাইলে পেট ক্লিয়ার হয় না। আবার এটা জাহান্নামে যত খাবার আছে, এর মধ্যে বিড়ি সিগারেটটাও জাহান্নামের খাবারের সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন থেকে বলছি, সূরাতুল গাশিয়া, আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামে যেই সকল খাবারগুলো থাকবে, সেই খাবারগুলো জাহান্নামীরা যখন খাবে, সেটা তাদের স্বাস্থ্যে কোনো রকমের এনার্জি তৈরি করবে না, পুষ্টি তৈরি করবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং সেই খাবার তাদের কোনো ক্ষুধাও নিবারণ করবে না। বিড়ি সিগারেট খাইলে স্বাস্থ্যে পুষ্টি হয় এমন কোনো ডাক্তার বলছে আপনাদেরকে? অথবা ক্ষুধা নিবারণ হয় বিড়ি সিগারেট খাইলে, এই ধরনের কোনো বক্তব্য এই পর্যন্ত শুনছেন আপনারা? তাহলে জাহান্নামের সাথে মিল আছে না নাই? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামের খাবার যেগুলো থাকবে, সেগুলো মানব দেহে কোনো পুষ্টি তৈরি করবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং ক্ষুধাও নিবারণ করবে না। স্পষ্ট জাহান্নামের খাবারের মধ্যে এটিও একটি খাবার মনে হয়, এটা মানব দেহে কোনো পুষ্টি তৈরি করে না, এমনকি মানুষের ক্ষুধাও নিবারণ করতে সক্ষম হয় না। আরেকটি কথা বলছি, বাংলাদেশে যত প্যাকেজজাত বা প্যাকেটিং করা খাবার আছে, ইনটেক খাবারগুলো আছে, সুস্বাদু খাবারগুলো আছে, এক্সাম্পল হিসাবে কি বলা যায়, নাই দিলাম, যে কোনো একটা খাবার ধরে নেন, ওই খাবারের গায়ে দেহে বা প্যাকেটে লেখা আছে এই খাবারটা যদি খান তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, এমনকি এটা খেলে জ্বর বা অন্য মাথা ব্যথা বা অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে। আপনি সেই খাবারটা যতই সুস্বাদু হোক খাবেন? বাজার থেকে কিনবেন? এই একমাত্র এই খাবার যেটার মধ্যে ফতোয়া লেখা থাকে ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ, তারপরেও মানুষ এটাকে কিনে, সাদরে কিনে, টাকা দিয়ে কিনে, বেশি টাকা দিয়ে কিনে, এবং সেটা রিল্যাক্সে, দিদারসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে।